अरे वाह, जोरदार तालियां हो जाए। हरे कृष्ण राधे 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 राधे। नमस्कार স্যার, नमस्कार ম্যাডাম। नमस्ते। आपके नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম চন্দ্রশেখর। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি সেই অনেক দূর, সেই বৃন্দাবন থেকে, যেটা আমাদের সবার প্রিয়, আমাদের সবার অন্তরে থাকে সেই বৃন্দাবন। সেইখান থেকেই স্যার ম্যাডাম আমি আপনাদের সামনে এসেছি আজকে একটি গান শোনানোর জন্য। वाह। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। और आप गाना सीखते হ্যাঁ ম্যাডাম, আমি অনেক ছোটবেলা থেকেই গান শিখেছি, তবে আমি বাউল গান, হরিনাম, কৃষ্ণনাম এইসব গানই বেশি শিখেছি। এছাড়া আমি অন্যান্য কোনো গান গাইনি। এই যে একটু আগে যে দাদা ভাইরা গানগুলো করে গেলেন, সব হিন্দি গান, এই ধরনের গান আমি গাইনি। আমি একজন বাঙালি, তবুও বৃন্দাবনে আমি থাকি, তাই আমি বাংলা গানই আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের বৃন্দাবনেরই একটি গান আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু আমি সেই ছোট্টবেলা থেকেই কিন্তু গান শিখেছি। वाह, क्या बात है। कैसे है, कैसा लग रहा है? আমি স্যার ম্যাডাম এই প্রথমবার তো আপনাদের সামনে এসেছি, তাই আমার এই আইডল মঞ্চে আসতে পেরে খুব ভালো লাগছে। তার কারণ আমি টিভিতে দেখেছি যে আইডল মঞ্চে অডিশন হয়, তারপরে অনেকে চান্স পায়, তারা এখানে পারফর্ম করে, খুব ভালো লাগে দেখতে। তাই আমিও মনে মনে ভেবেছিলাম যে যদি আমি ওই আইডল মঞ্চে গিয়ে সবার সামনে হরি গান, কৃষ্ণ গান তুলে ধরি, তাহলে আশা করছি যারা হরি নাম, কৃষ্ণ নাম পছন্দ করে, ভালোবাসে তাদের মন দিয়ে, তারা সবাই আমার সঙ্গে হরিনাম কৃষ্ণ নাম করবে। সেই জন্যই স্যার ম্যাডাম আজকে এই আইডল মঞ্চে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। बहुत सही, बहुत सही। এটাই হলো আমার জীবনের প্রথম অডিশন। अच्छा, आपकी लाइफ का पहला आप किसी रियलिटी शो में ऑडिशन दे रहे এর আগে স্যার ম্যাডাম আমি চেষ্টা করেছিলাম অডিশন দেওয়ার জন্য, কিন্তু তখন তো অনেক ছোট্ট ছিলাম, তাই স্যার ম্যাডাম অত সাহস হয়ে উঠতে পারেনি অডিশন দেওয়ার। हैं? वाओ। तो अभी तक क्यों नहीं दिया आपने ऑडिशन? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এটাই হলো আমার জীবনের প্রথম অডিশন। এর আগে আমি অডিশন দিতে পারিনি, তার কারণ আগেই বললাম যে স্যার ম্যাডাম আমি খুবই ছোট্ট, তখন তেমন গান জানতাম না, সবেমাত্র নতুন নতুন গান শিখেছি। তখন খুব মনে ঝোঁক উঠেছিল যে ওই আইডল মঞ্চে গিয়ে আমি গান গাইবো, কিন্তু সেটা তো আর সম্ভব না, কেননা গান না জেনে যদি গান করতে আসি, মানুষ কি আর ভালোবাসবে? মানুষ তো আমাকে ভালোবাসবে না। তাই আমি গান শিখে, একটু ভালো করে শিখে, তারপরেই স্যার ম্যাডাম যতদূর পারবো আপনার সামনে তুলে ধরবো। সেই গান শিখে আমি আইডল মঞ্চে এসেছি। Are you serious? काम क्या करते हैं आप? কাজ কাজ কি করব বলুন ম্যাডাম, তেমন কিছুই কাজ করি না। আমার কাজ একটাই, যেটা আমি বুঝি, সেটা হলো বৃন্দাবনের গলিতে গলিতে ঘুরে, আমি যেখানে থাকি সেইখানে গলিতে গলিতে ঘুরে মানুষকে হরিনাম শোনানো, কৃষ্ণ নাম শোনানো, আমার রাধা নাম শোনানো, এটাই হলো আমার প্রধান কাজ। এছাড়া আমি আর কোনো কাজ করি না, কেননা স্যার ম্যাডাম এই যারা বৃন্দাবনে আসে তাদেরকে আমি সবসময় হরিনাম শোনাই, কৃষ্ণ নাম শোনাই, এইভাবেই তো আমার দিন কেটে যায়। এছাড়া কাজ আমি তেমন কিছু করি না। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए। आपको इस दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। ये मंच कितना इंपॉर्टेंट है तुम्हारे लिए, सच्ची बताना और खुल के बताना। আমার কাছে এই আইডল মঞ্চটা খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র আমার কাছে না, যারা যারা আজকে এই যে অডিশন দিতে এসেছে সবার কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেননা সবাই একটা মনে আশা নিয়ে এসেছে যে যদি এই আইডল মঞ্চে চান্স পায়, তাহলে হয়তো তাদেরও আর পিছন ফিরে তাকাতে হবে না, আর আমার সবার মাঝে আমি হরিনাম কৃষ্ণ নাম তুলে ধরতে পারবো, এই আশা নিয়েই তো আজকে আমি এসেছি। তাই এই আইডল মঞ্চটা আমার কাছে আজকে খুব ইম্পর্টেন্ট। आप यहाँ क्यों आए हैं? আজকে এই আইডল মঞ্চে এসেছি আমি আমাদের শ্রীকৃষ্ণ আর আমাদের সেই প্রাণপ্রিয় রাধারানীকে নিয়ে একটি গান শোনানোর জন্য। গানটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তার কারণ এই গানটি এমন একটি গান, এই গানটি এর আগেও হয়তো আপনারা শুনেছেন, কিন্তু আমার মতো করে কখনো শোনেননি। এই গানটির মাঝে রয়েছে যে বৃন্দাবনে কিন্তু দুটি ফুলই ফোটে, কোন ফুলেতে কৃষ্ণ আর কোন ফুলেতে রাধা,
এইটুকু কিন্তু গান শোনার পরে আপনাদের কিছু জানতে হবে যে কোন ফুলে কৃষ্ণ আছে আর কোন ফুলে রাধা, বৃন্দাবনের যে দুটি ফুল। क्या? अरे ओ माय गॉड! मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। কিন্তু স্যার ম্যাডাম, আমি খুবই ধন্য যে আমি একজন সনাতন ধর্মের মানুষ, আমার এই ভারতবর্ষের মাটিতে জন্ম, এই শ্রীকৃষ্ণের জন্মভূমিতে আমার জন্ম, সেই জন্য আমার খুবই গর্ব হয়। আর আমি খুব ভাগ্যবানও, তার কারণ আমি বৃন্দাবনে থাকি, যেখানে ভগবান আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন, আমাদের শ্রীমতী রাধারানী ছিলেন। তারা বৃন্দাবনে সেই ছোট্টবেলা থেকে বড় হয়েছেন, তাদের সেখানে তাদের লীলা, প্রেমের লীলা কত পুরো বৃন্দাবনের কোনায় কোনায় কিন্তু ছড়িয়ে আছে। শুধু এই বৃন্দাবন না, আমাদের এই পুরো পৃথিবীর প্রত্যেক কোনায় কোনায় কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের লীলা ছড়িয়ে আছে। তাই স্যার ম্যাডাম, আমি খুবই ভাগ্যবান। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। সেই জন্যই তো স্যার ম্যাডাম আজকে আমি এই ধরনের একটি গান তুলে ধরবো। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ, और आप लंबी सांस लेके तैयार हो जाओ। ऑल द बेस्ट। তাই তো আজকে আমি অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন, যেন আমি বড় হতে পারি, সবার মাঝে হরিনাম, কৃষ্ণ নাম, রাধা নাম তুলে ধরতে পারি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना, और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি একটু ঘুরে দাঁড়াতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे। তাই তো এই কথার মাঝে অথবা গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে আপনারা আমাকে নিজের ছোট্ট সন্তান ভেবে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার, আপনারা শুনুন, খুব ভালো লাগবে। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। और कौन फूल श्री और कौन फूल श्री कृष्ण आछे और कौन फूल श्री मोती राधा বৃন্দাবনে ফুল ফুটেছে তিনি রঙে নীল জরদ সাদা ओरे कौन फूल श्री आबार कौन फूल श्री कृष्ण आछे कौन फूल श्री कृष्ण आछे कौन फूल श्रीमती राधा বৃন্দাবনে ফুল ফুটেছে তিন রঙে নির্জর সাদা তিন রঙে নীল তিন রঙে নির্জর সাদা
বাউল কি কথা বলেছে জানেন? তাই ফুল ফোটে 12 বছর পরে, আর মাসে মাসে সেই ফুল ঝরে। ফুল ফোটে 12 বছর পরে, মাসে মাসে সেই ফুল ঝরে। ফুলের কথা কইব কারে, ফুলের কথা কইব কারে, রসিক বিনে কইতে বাধা। ফুলের কথা কইব কারে, ফুলের কথা কইব কারে, রসিক বিনে কইতে বাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, 3 রঙে নীল জরদ সাদা। 3 রঙে নীল, 3 রঙে নীল জরদ সাদা। আর কি বলেছে? তাই ফলেতে ভাই ওই জীব ভুলেছে, আর ওই ফুলেতে রসিক মেতেছে। ওরে পাগল মন রে আমার, ওরে মন, ওরে খাপা মন। ফলেতে ভাই জি ভুলেছে, আর ওই ফুলেতে রসিক মেতেছে। ওই মধুবনে মধুপানে, মধুবনে মধুপানে, মত ব্রজের বলাই দাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে, 3 রঙে নীল জরদ সাদা। 3 রঙে নীল, 3 রঙে নীল জরদ সাদা। তাই আমার গুরু গোসাই বলে, একটা ফুল ফুটেছে নিগম ডালে। তাই আমার গুরু গোসাই বলে, একটা ফুল ফুটেছে দেখো নিগম ডালে। আমার বোটা ছাড়া আলগা ঝোলে, বোটা ছাড়া আলগা ঝোলে। তাই দেখে রাধা শ্যামের লাগে ধাঁধা। বোটা ছাড়া আলগা ঝোলে, বোটা ছাড়া
ছোলে, তাই দেখে রাধা শ্যামের লাগে ধাঁধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, তিনি রঙে নির্জরদ সাদা, তিনি রঙে নির্জরদ সাদা। ওরে কোন ফুলে শ্রী কোন ফুলে শ্রী কৃষ্ণ আছে, কোন ফুলে শ্রী কৃষ্ণ আছে, কোন ফুলে শ্রীমতী রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, তিনি রঙে নির্জরদ সাদা, তিনি রঙে নির্জরদ সাদা, তিনি রঙে নির্জরদ সাদা, তিনি রঙে নির্জরদ সাদা, তিনি রঙে নীল, তিনি রঙে নীল, তিনি রঙে নীল জরদ সাদা। ये चीर दो, दिल निकालो।